ফাইনালি প্রোটেস্টে জেনজিরা জিতে গেল। আরে জিতবে না কেন, এরা প্রোটেস্টের জন্য কি না করেছে, মার খেতে সব কিছু করেছে, এবং এরা হলিউড থেকে ব্যাটম্যান স্পাইডারম্যান সবাইকে তুলে এনেছে এদের প্রোটেস্টে দাঁড় করানোর জন্য। শুধু তাই নয়, এরা স্বর্গ থেকে মহাত্মা গান্ধীকেও তুলে এনেছে যে চলুন প্রোটেস্টে আমাদের সাথে দাঁড়াবেন। তাই বলে এদের আবার পুলিশদের আবার এরা আঙ্কালও বানিয়ে নিয়েছে, যেন ওদের বাবার বন্ধু ছিল ওই জন্য আঙ্কাল, আবার আঙ্কাল বলে আবার বলছে আঙ্কাল বাঁচতে খানা বইয়া। মানে ভাবা যায়, মানে এরা টিকটকের সেই ট্রেন্ডিং ভিডিওটাও তুলে এনেছে যেটাতে ফ্যাজুরা ফেমাস হয়ে গেছিল কু কু করতে করতে, যেই হোক পু কু যাই হোক, ওই ভিডিওটাও তুলে এনেছে। শুধু তাই না, এদের এত কিছু হয়ে যাওয়ার পর আবার বলছে মহাত্মা গান্ধী আমাদের পাশে আছে। শুধু এইসব হয়ে যাওয়ার পর আবার এরা কি করেছে, এতেও হচ্ছে না, এরা ওয়েস্ট বেঙ্গল থেকে আবার রবীন্দ্রনাথ টেগরকেও তুলে নিয়ে গেছে যে চলুন আপনিও কেন থাকবেন, কেন রবীন্দ্রনাথ বলেছিলেন কিছু না পেলে হাত তুলে নাচো, তাই এরা নিয়ে চলে গেছিলেন ওনাকেও। যাই হোক, এদের হলো আবার বলছে নাকি মোদি বাইরে বেরাচ্ছে না কারণ তার পিরিয়ড হয়েছে, বেশি বেরালে তো নাকি প্রেগনেন্ট হয়ে যাবে। মানে ওদের নতুন বন্ধু এখন মোদিজি। সবাইকে নতুন ফ্রেন্ডের শুভকামনায়। তাই আর কি বলবো, এরা প্রোটেস্টে ফাইনালি জিতেই গেল। আর এর মধ্যে রইল আমাদের সালমান খান, যেনার একটা টুইটে পুরো সবকিছু কেঁপে উঠলো, সবাই কেঁপে উঠলো, নড়ে উঠলো।